হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। এটা হলো সিন্স আর ফর এর ব্যবহার। অর্থাৎ সেন্টেন্সে সিন্স আর ফর এর ব্যবহার আমরা কখন কোন অর্থে করতে পারি। দেখো, সবার আগে আমাদের জানতে হবে যে সিন্স আর ফরটা আসলে কি। অর্থাৎ সেন্টেন্সে সিন্স আর ফরকে আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে সিন্স আর ফরকে আমরা প্রিপোজিশন আর কনজাংশন হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ দুভাবেই আমরা এই দুটোকে ব্যবহার করতে পারি। তো তোমাদেরকে বুঝে নিতে হবে যে কখন আমরা কোনটার ব্যবহার সেন্টেন্সে করছি। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের এই কনফিউশন দূর হয়ে যাবে যে সেন্টেন্সে আমরা সিন্স আর ফরকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি নাকি কনজাংশন হিসেবে ব্যবহার করছি। আবার সেন্টেন্সে যখন আমরা প্রিপোজিশন হিসেবে এই দুটোকে ব্যবহার করব, তখনও কিন্তু আমরা বেশ কনফিউজড হয়ে থাকি যে সেন্টেন্সে কখন কোনটার ব্যবহার করা উচিত। তো আজকের এই ভিডিওটার পরে সেই কনফিউশনও তোমাদের দূর হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা সিন্স এর ব্যবহার দেখব। সেন্টেন্সে সিন্সকে কিভাবে ব্যবহার করা হয়। দেখো, সেন্টেন্সে সিন্সকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, আবার কনজাংশন হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে আমরা কি করে বুঝবো যে সেন্টেন্সে সিন্সটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে নাকি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। দেখো, কনজাংশন হিসেবে যখন সিন্সকে সেন্টেন্সে ব্যবহার করা হয়, তখন সিন্সের কাজ হলো দুটো ক্লজকে কানেক্ট করা। এবার প্রশ্ন হচ্ছে, আমরা সেন্টেন্সে বুঝবো কি করে যে সেন্টেন্সটাতে দুটো ক্লজ আছে। আসলে ক্লজটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। দেখো, সেন্টেন্সে আমরা তখনই বুঝতে পারবো যে দুটো ক্লজ আছে যখন আমরা দেখব একই সেন্টেন্সে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব আর দুটো অবজেক্ট আছে। সব সময় অবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্টটা কিন্তু অপশনাল। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু একই সেন্টেন্সে যখন আমরা দেখব দুটো সাবজেক্ট আর দুটো ভার্ব আছে, তখনই আমরা বুঝবো যে এই সেন্টেন্সটাতে দুটো ক্লজ আছে। আর এই দুটো ক্লজকে যখন সিন্স কানেক্ট করবে, তখন আমরা বুঝবো এই সেন্টেন্সটাতে সেন্স কনজাংশনের কাজ করছে। এবার কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি ওষুধটা খাওয়ার পর থেকে সে ভালো বোধ করছে, দেখো সেন্টেন্সে সিন্স এর অর্থ হলো থেকে। তো এই সেন্টেন্সে আমরা থেকে বোঝাতে সিন্স এর ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা কি হবে ইংরেজিতে? She has been feeling better since she took the medicine. She has been feeling better since she took the medicine. দেখো, এই সেন্টেন্সে দুটো ক্লজ তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ সিন্সের আগে একটা ক্লজ আর সিন্সের পরে একটা ক্লজ। আর এই দুটো ক্লজকে কানেক্ট করছে সিন্স। আর ঠিক সেই কারণে সিন্সটা এই সেন্টেন্সে কানেক্টরের কাজ করছে, কনজাংশন হিসাবে ব্যবহার হচ্ছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সের সিন্স আমরা কি করে বুঝবো যে এটা কনজাংশন। আরো এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই বৃষ্টি হচ্ছে। It has been raining since we left the house. It has been raining since we left the house. দেখো, এই সেন্টেন্সটাতে আমরা দুটো সাবজেক্ট পাচ্ছি, দুটো ভার্ব। দেখো, প্রথম ক্লজটাতে আমরা কিন্তু এখানে অবজেক্ট পাচ্ছি না। এই ক্লজটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লজটা কি আছে? It has been raining. It has been raining. এখানে সাবজেক্ট হলো ইট, আর বাকিটা হলো ভার্ব ফ্রেজ। আর এই ভার্ব ফ্রেজের মধ্যে মেন ভার্ব হলো রেইনিং। তো এখানে কোনো অবজেক্ট নেই। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্বটা থাকবেই একটা ক্লজের মধ্যে, আর অবজেক্ট নাও থাকতে পারে। আর পরের ক্লজটা কি আছে? উই লেফট দ্য হাউস। উই লেফট দ্য হাউস। আর এই ক্লজটাতে তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তিনটেকেই পাচ্ছ। অর্থাৎ এই ক্লজটাতে উই হলো সাবজেক্ট, আর লেফট হলো ভার্ব, আর দ্য হাউস হলো অবজেক্ট। তো উই লেফট দ্য হাউস একটা সম্পূর্ণ ক্লজ। তো তোমরা বুঝতে পারছো দুটো ক্লজ এই সেন্টেন্সটাতে আছে, আর এই দুটো ক্লজকে কানেক্ট করছে সেন্স। তো এখানে সেন্স হলো কনজাংশন, কানেক্টর। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কখন সেন্স কনজাংশনের কাজ করছে, কখন একটা কানেক্টরের কাজ করছে। আরো কয়েকটা এক্সাম্পল দেখো। সেমিস্টার শুরু হওয়ার পর থেকে আমরা কঠোর অধ্যয়ন করছি, অর্থাৎ আমরা খুব পড়াশোনা করছি। সেন্টেন্সটা কি হবে? We have been studying hard since the semester started. We have been studying hard since the semester started.
দেখো এই সেন্টেন্সটাতেও আমরা দুটো ক্লজ পাচ্ছি। একটা ক্লজে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তিনটেকেই পাচ্ছি, অর্থাৎ প্রথম ক্লজটাতে আমরা তিনটেকেই পাচ্ছি, আর পরের ক্লজটাতে সাবজেক্ট আর ভার্বকে পাচ্ছি, এখানে কোনো অবজেক্টকে আমরা পাচ্ছি না। তো তোমরা জানো ক্লজে অবজেক্ট নাও থাকতে পারে। তো এখানেও কিন্তু আমরা সম্পূর্ণ দুটো ক্লজ পাচ্ছি, আর দুটো ক্লজকে কানেক্ট করছে সেন্স। তো আমার মনে হয় এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে সিন্সকে আমরা কখন কনজাংশন হিসাবে ব্যবহার করছি। আমার মনে হয় আজকের পর থেকে তোমাদের এই কনফিউশন থাকবে না যে সিন্স কখন কনজাংশন হিসাবে সেন্টেন্সে ব্যবহার হয়, অর্থাৎ কিভাবে ব্যবহার হয়। এবার আমরা দেখব সিন্সকে প্রিপোজিশন হিসাবে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করে থাকি, আর কখন তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে সিন্স প্রিপোজিশন হিসাবে কাজ করছে। দেখো সিন্স প্রিপোজিশন হিসাবে সেন্টেন্সে কাজ করছে, সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, তোমরা তখনই বুঝবে যখন দেখবে সিন্স কোনো ক্লজের সাথে না বসে একটা সার্টেন টাইমের আগে বসেছে, একটা পয়েন্ট অফ টাইমের আগে বসেছে, একটা নির্দিষ্ট সময়ের আগে বসেছে। তখন তোমরা বুঝবে যে সেন্টেন্সে সিন্স একটা প্রিপোজিশন হিসাবে কাজ করছে। দেখো সিন্সকে ব্যবহার করা হয় একটা সার্টেন টাইমকে নির্দিষ্ট করতে, অর্থাৎ একটা পয়েন্ট অফ টাইমকে নির্দিষ্ট করতে। যখন আমরা একটা পয়েন্ট অফ টাইমকে বোঝাতে চাইবো, একটা নির্দিষ্ট টাইমকে মেনশন করতে চাইবো, তখনই আমরা সিন্সকে সেন্টেন্সে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। যদি আমি বলি তিনি এখানে 2012 সাল থেকে বসবাস করছেন, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2012। হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2012। দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু সিন্স এর পরে কোনো ক্লজ পাচ্ছি না, অর্থাৎ এখানে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব আর অবজেক্টকে পাচ্ছি না। এখানে একটা আমরা ক্লজের পরিবর্তে নির্দিষ্ট সময়ে পাচ্ছি, একটা সার্টেন টাইম পাচ্ছি, একটা পয়েন্ট অফ টাইম পাচ্ছি, যেটা হলো 2012। আর এখানে আমরা বুঝতে পারবো যে সিন্সটা প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে কাজ করছে। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন বুঝতে পারবো যে সিন্সটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে নাকি কনজাংশন হিসেবে কাজ করছে। আমার মনে হয় এবার তোমাদের সমস্ত কনফিউশন দূর হলো। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। দেখো গতকাল হলো একটা নির্দিষ্ট টাইম, আমি একটা নির্দিষ্ট টাইমকে উল্লেখ করছি যে গতকাল। তো এখানে কিন্তু আমাদের সিন্সের ব্যবহার সেন্টেন্সে করতে হবে, একটা পয়েন্ট অফ টাইমের আগে আমরা সিন্সের ব্যবহার এখানে করছি। আমরা সকাল থেকেই তোমার জন্য অপেক্ষা করছি। উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। দেখো এখানে কিন্তু মর্নিং এর আগে সিন্সের ব্যবহার করেছি, কারণ মর্নিং একটা সার্টেন টাইম, দিনে একবারই মর্নিং আসে। তো মর্নিং একটা সার্টেন টাইম, একটা পয়েন্ট অফ টাইম, আর ঠিক তার আগে আমরা সিন্সের ব্যবহার সেন্টেন্সে করব। তো এখানে কিন্তু সিন্স প্রিপোজিশন হিসাবে ব্যবহার হচ্ছে, এখানে কিন্তু কোনো ক্লজ নেই। তিনি আমাদের বাড়িতে জানুয়ারি মাস থেকে থাকছেন, বা আমরা এটাও বলতে পারি তিনি আমাদের বাড়িতে জানুয়ারি মাস থেকে বসবাস করছেন। সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ বিন লিভিং ইন আওয়ার হাউস সিন্স জানুয়ারি। শি হ্যাজ বিন লিভিং ইন আওয়ার হাউস সিন্স জানুয়ারি। তো তোমরা বুঝতে পারছো জানুয়ারি মাসটাও কিন্তু একটা সার্টেন টাইম, আমি উল্লেখ করে দিচ্ছি যে কোন মাস থেকে। তো তোমরা বুঝতে পারলে যে সিন্সকে আমরা সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি, আর কখন আমরা বুঝবো যে সেন্টেন্সে সিন্স প্রিপোজিশন নাকি কনজাংশন হিসাবে ব্যবহার হচ্ছে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব ফর এর ব্যবহার। দেখো সেন্টেন্সে ফরকে কনজাংশন আর প্রিপোজিশন দুভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ ফরের ব্যবহার কনজাংশন হিসেবেও সেন্টেন্সে হয়, আবার প্রিপোজিশন হিসেবেও সেন্টেন্সে হয়। এখানে তোমরা একটা জিনিস হয়তো জানো না যে ফরকে আমরা কারণ বোঝাতে কনজাংশন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানেও কিন্তু সেই একই ব্যাপার, আমরা কনজাংশনের ব্যবহার দুটো ক্লজকে কানেক্ট করতে ব্যবহার করে থাকি, অর্থাৎ কনজাংশনের অর্থ হলো কানেক্টর, অর্থাৎ সেন্টেন্সে আমরা ফরকে এখানে কানেক্টর হিসাবে ব্যবহার করব, অর্থাৎ দুটো ক্লজকে কানেক্ট করবে। এক্সাম্পল দেখো, তারা পার্কে গিয়েছিল কারণ আবহাওয়াটা সুন্দর ছিল। দে ওয়েন্ট টু দ্য পার্ক ফর দ্য ওয়েদার ওয়াজ বিউটিফুল। দে ওয়েন্ট টু দ্য পার্ক ফর দ্য ওয়েদার ওয়াজ বিউটিফুল। দেখো এখানে সেন্টেন্সে ফর কিন্তু কারণ বোঝাতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ রিজন বোঝাতে ব্যবহার হচ্ছে। তোমরা অনেকেই হয়তো এই ব্যবহারটা জানো না। এখানে বিকজ এর ব্যবহারও আমরা সেন্টেন্সে করতে পারি, কিন্তু ফর এর ব্যবহার দেখে তোমরা কনফিউজড হবে না।
সেন্টেন্সে কিন্তু এরকমও তোমরা দেখতে পারো। ফর দিয়েও কিন্তু আমরা কারণ বোঝাতে দুটো ক্লজকে কানেক্ট করতে পারি, অর্থাৎ কানেক্টর হিসাবেও কিন্তু ফরকে ব্যবহার করতে পারি। তিনি টাকা সঞ্চয় করেছিলেন কারণ তিনি একটা নতুন গাড়ি কিনতে চেয়েছিলেন। হি সেভড মানি ফর হি ওয়ান্টেড টু বাই আ নিউ কার। হি সেভড মানি ফর হি ওয়ান্টেড টু বাই আ নিউ কার। দেখো এখানে কিন্তু আমরা বিকজ এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারতাম, কিন্তু এখানে আমরা কানেক্টর হিসাবে ফরকে ব্যবহার করছি, এটাও কিন্তু হয়ে থাকে। আর আমি একটু আগে শিখিয়েছি যে একটা ক্লজের মধ্যে কি কি থাকে। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সে কিন্তু দুটো ক্লজ আছে, আর দুটো ক্লজকে ফর কানেক্ট করছে। তো এখানে ফর কনজাংশনের কাজ সেন্টেন্সে করছে, অর্থাৎ সেন্টেন্সে কনজাংশন হিসাবে ফরকে ব্যবহার করা হচ্ছে। এবার আমরা দেখব ফরের প্রিপোজিশনের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে ফরকে প্রিপোজিশন হিসাবে কি করে ব্যবহার করা হয়। দেখো ফরকে আমরা প্রিপোজিশন হিসাবে তখন ব্যবহার করব যখন আমরা বোঝাতে চাইবো যে একটা লেন্থ অফ টাইম বা একটা ডিউরেশন, তখন আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করব প্রিপোজিশন হিসাবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো পয়েন্ট অফ টাইম বোঝাবো না, একটা লেন্থ অফ টাইম বোঝাবো, অর্থাৎ এত ঘন্টা, এত দিন, এরকম একটা দীর্ঘক্ষণ টাইমের কথা বোঝাবো। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। I have been studying for 2 hours. I have been studying for 2 hours. দেখো এখানে কিন্তু 2 ঘন্টা একটা লেন্থ অফ টাইম, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে কাজ করছি। এখানে কিন্তু আমি থেকে বোঝাচ্ছি না। তো একটা দীর্ঘক্ষণ ধরে যখন কোনো কাজ করা হয় তখন আমরা ফরের ব্যবহার সেন্টেন্সে করি, অর্থাৎ আমরা একটা ডিউরেশন বোঝাতে সেন্টেন্সে ফরের ব্যবহার প্রিপোজিশন হিসেবে করি। আরো এক্সাম্পল দেখো, আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি। We have known each other for a long time. We have known each other for a long time. তো এখানে ফর একটা ডিউরেশন বোঝাতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ একটা লেন্থ অফ টাইমকে বোঝাতে কিন্তু ব্যবহার হচ্ছে, অর্থাৎ এখানে ফর প্রিপোজিশন হিসাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। আমার মনে হয় তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে যে সেন্টেন্সে ফরকে আমরা প্রিপোজিশন হিসাবে কি করে ব্যবহার করছি। তিনি বছরের পর বছর ধরে গিটার বাজাচ্ছেন। He has been playing the guitar for years. He has been playing the guitar for years. তো এখানে তোমরা বুঝতে পারছো কয়েক বছর, কয়েক দিন, কয়েক ঘন্টা, এটা কিন্তু একটা লেন্থ অফ টাইম, একটা ডিউরেশন। আর এখানে আমরা ফরের ব্যবহার সেন্টেন্সে করব। আরো একটা এক্সাম্পল দেখ, আমি 1 সপ্তাহের জন্য শহরের বাইরে থাকবো। I will be out of town for a week. I will be out of town for a week. তো এখানে একটা সপ্তাহ কিন্তু একটা ডিউরেশন, একটা লেন্থ অফ টাইম, আর ঠিক সেই কারণে আমরা এখানটাতে ফরের ব্যবহার সেন্টেন্সে করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা প্রিপোজিশন হিসাবে একটা ডিউরেশন বোঝাতে, একটা লেন্থ অফ টাইম বোঝাতে সেন্টেন্সে আমরা ফরকে কি করে ব্যবহার করছি। দেখো এখানে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টাইমের কথা বোঝাচ্ছি না, অর্থাৎ কোনো সার্টেন টাইমের কথা বোঝাচ্ছি না, কোনো পয়েন্ট অফ টাইমের কথা বোঝাচ্ছি না। আর ঠিক সেই কারণে আমরা এখানে সিন্সের ব্যবহার না করে ফরের ব্যবহার করছি, কারণ এখানে আমরা একটা লেন্থ অফ টাইম বোঝাচ্ছি, একটা দীর্ঘক্ষণ ধরে কোনো কাজ হয়ে চলেছে, অর্থাৎ একটা ডিউরেশন বোঝাতে আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করছি। যদি আমি প্রশ্ন করি তুমি কখন থেকে পড়াশোনা করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Since when have you been studying? Since when have you been studying? তখন তোমার উত্তরটা হবে যে বিকেল 5টা থেকে, বা যখন থেকে তুমি পড়াশোনা করছো। তাহলে উত্তরটা কিভাবে দেবে? Since 5 p.m. Since 5 p.m. অর্থাৎ বিকেল 5টা থেকে। তো দেখো আমি কিন্তু একটা পয়েন্ট অফ টাইম জানতে চাইছি। যখন আমি প্রশ্নটা করলাম সিন্স দিয়ে, তখন আমি বোঝাতে চাইছি যে ঠিক তুমি কখন থেকে পড়াশোনা শুরু করেছো, কখন থেকে তুমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ, অর্থাৎ আমি একটা পয়েন্ট অফ টাইমের কথা জানতে চাইছি, একটা সার্টেন টাইমের কথা জানতে চাইছি। আর ঠিক সেই কারণে এখানে সিন্সের ব্যবহার আমি সেন্টেন্সে করেছি। আর যখন উত্তরটা দিয়েছো তখনও কিন্তু তোমাদের সিন্সের ব্যবহারই এখানে করতে হবে, কারণ তোমাদের ঠিক পয়েন্ট অফ টাইমটাকেই তোমাদের বলতে হবে, অর্থাৎ ওটাকেই উত্তরটা হিসাবে দিতে হবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি তুমি কতক্ষণ ধরে পড়াশোনা করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? For how long have you been studying? For how long have you been studying? অর্থাৎ আমি সেই ডিউরেশনটা জানতে চাইছি, অর্থাৎ তুমি কতক্ষণ ধরে পড়াশোনাটা করছো, কতক্ষণ ধরে, অর্থাৎ সেই লেন্থ অফ টাইমটা আমি জানতে চাইছি। তো উত্তরটা কি হবে? আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করছি। যদি তোমাদের উত্তরটা হয় যে আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করছি, তাহলে কিন্তু আর সিন্সের ব্যবহার তোমরা এখানে করতে পারবে না, এখানে কিন্তু তোমাদের ফরের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। তো তোমাদের উত্তরটা হবে ফর 3 আওয়ার্স বা ফর 5 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, অর্থাৎ তোমরা ওটা বলতে চাইছো যে কতক্ষণ,
অর্থাৎ সেই লেন্থ অফ টাইমটাকে বলতে চাইছো, ওটাই তোমাদের উত্তর হবে। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সিন্স আর ফর এর মধ্যে কি পার্থক্য। দেখো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ফর বা সিন্স এর ব্যবহার করি না। যদি আমি বলি যে আমি পড়াশোনা করছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আম স্টাডিং, আম স্টাডিং। কিন্তু যখন আমরা একটা সময়ের কথা বলবো তখনই কিন্তু আমরা সেন্টেন্সে ফর এর কথা বলবো, আর তখন কিন্তু আর এটা কন্টিনিউয়াস টেন্স থাকবে না। অর্থাৎ আমি তখন সেন্টেন্সটা এভাবে বলতে পারবো না যে আই এম স্টাডিং ফর 3 আওয়ার্স বা আই এম স্টাডিং ফর 2 আওয়ার্স, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তখনই কিন্তু সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবে, আর তখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। তখন সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স বা আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব যখন আমরা ফর এর ব্যবহার করব। দেখো প্রিপোজিশন হিসাবে ফরকে আমরা উদ্দেশ্য বোঝাতেও ব্যবহার করে থাকি, অর্থাৎ বাক্যে যখন আমাদের বোঝাতে হবে যে কোনো একটা কাজ কোনো একটা উদ্দেশ্যে হয়েছিল, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করে থাকি, আর এটা কিন্তু প্রিপোজিশন হিসাবে ফরকে ব্যবহার করা হবে। যদি আমি বলি আমি আমার মায়ের জন্য একটা উপহার কিনেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই বট আ গিফট ফর মাই মাদার, আই বট আ গিফট ফর মাই মাদার। এখানে আমি এটা কিনেছিলাম আমার মায়ের উদ্দেশ্য করে। তো এখানে আমি ফরের ব্যবহার সেন্টেন্সে করছি প্রিপোজিশন হিসাবে। সে তার পরীক্ষার জন্য পড়াশোনা করছে, হি ইজ স্টাডিং ফর হিজ এক্সামস, হি ইজ স্টাডিং ফর হিজ এক্সামস। তো তোমরা বুঝতে পারলে উদ্দেশ্য বোঝাতেও কিন্তু আমরা ফরকে প্রিপোজিশন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো এই হলো সিন্স আর ফর এর সমস্ত ব্যবহার। আমার মনে হয় আজকের পরে তোমাদের সিন্স আর ফর এর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এবার তোমরা খুব সহজেই বুঝতে পারবে সেন্টেন্সে আমাদের কোথায় ফরের ব্যবহার করা উচিত আর কোথায় সিন্সের ব্যবহার করা উচিত, আর কখন আমরা এটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব, আবার কখন আমরা এটাকে কনজাংশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.